আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী, আল্লাহর রহমতে আমরা এতদিন যাবৎ উর্দু ফার্সি পড়ার পর আজকে জুমলা সরফ নামক এই কিতাবটির এই জুমলা সরফের প্রথম একটি কিতাব, অর্থাৎ এখানে অনেকগুলো কিতাব রয়েছে, তার মধ্য থেকে প্রথম যেটা অংশ রয়েছে অর্থাৎ মিজানুস সরফ, ওই কিতাবটি পড়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ইনশাআল্লাহ এই কিতাবটি শুরু করার মাধ্যমে জুমলা সরফের যে কিতাবগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিজানুস সরফের পর ইনশাআল্লাহ মুনসাহিব আসবে, এরপর পাঁচগাছ আসবে, ঠিক আছে? এইভাবে নাহবে মির, শরহে মিয়াতামেল, মিয়াতামেল মনজুম, এগুলো ইনশাআল্লাহ আমরা একটা একটা করে শেষ করব। এখন আমরা মিজানুস সরফের এই কিতাবটির মধ্যে চলে আসি। প্রত্যেকটা কিতাবের শুরু করার আগে তার ওই কিতাবের লেখক সম্পর্কে বলতে হয়। তো এই মিজানুস সরফ এই কিতাবের লেখক নিয়ে কোনো অর্থাৎ আপনার মজবুত কোনো তথ্য পাওয়া যায় না, তবে বেশিরভাগ আলেমী বলেন যে এই মিজানুস সরফ কিতাবের লেখক হচ্ছেন ওই হেদায়েতুন নাহু কিতাবের লেখক সিরাজউদ্দিন উসমানী রহমতুল্লাহ আলাই। এছাড়া আরো কয়েকজনের নাম বলেন, তবে অর্থাৎ মজবুত কোনো তথ্য পাওয়া যায় না। তো সেই কারণে আমরা সেদিকে আর যাচ্ছি না। আর মিজানুস সরফ এই কিতাবের নাম দেখে আমরা বুঝতেছি এটা কিসের কিতাব, এটা হচ্ছে ইলমুস সরফের কিতাব। তো আমরা জানি ইলমুস সরফ কাকে বলে, এর গরজ কি, মওদু কি, এগুলো আমরা জানি। সেই কারণে এখানে এগুলো রিপিট করা হচ্ছে না। আমরা মূল কিতাবে চলে যাব। প্রত্যেকে ধরো আসা আগে আমরা মূল এবারতটা একবার পড়ি, এরপর গিয়ে ইনশাআল্লাহ প্রথমে আমাদের এখানে এবারত পড়া হবে, এরপর আমরা এবারতের শাব্দিক অর্থ করব, তারপরে সরল অনুবাদ করব, তারপর গিয়ে আমরা এই মিজানের সরা মারজান নামক কিতাব থেকে যে প্রশ্নগুলো উত্থাপিত হয় ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নগুলো আমাদের প্রয়োজন আপনারা বুঝবেন সেগুলো আপনাদেরকে এখানে বলা হবে। আসেন সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বেদন আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। के जुमले अफ़आले मुतसर्रिफे बरसे गुने अस्त। माज़ी व मुस्तक़बिल व हाल वहर से जुज़ इन से चीज़ अस्त। मुतफ़र्रिअस हम अज़ इन से अम्मा माज़ी फ़ेली रा गुयंद के बेज़माने गुज़श्ते ताल्लुक़ दारत व आखिरे उ मबनी बाशत बर फ़त्ह अल्लत हुरूफ़ुहु औ कसरत मगर बेऔरस चून फ़अला फ़इला फ़अला फ़अलला चून दरबा समिअ करुमा बासरा अम्मा मुस्तक़बिल फ़ेली रा गुयंद के बेज़माने आयंदे ताल्लुक़ दारत व आखिरे उ मरफू बाशत मगर बेऔरस चून यफ़इलु यफ़अलु यफ़उलु युफ़अलिलु चून यदरिबु यस्मउ यक्रुमु युबासिरु अम्मा हाल फ़ेली रा गुयंद के बेज़माने मौजूदे
তাআল্লুক দরাত تعلق دارت ওয়াসিগায়ে হল وسيغه حال হামচু همزو সিগায়ে ইস্তেকবাল আস। سيغه استقبال এতটুকু হচ্ছে আমাদের ইবারত। আজকে ইনশাআল্লাহ আমরা এই এক পৃষ্ঠাটা প্রথম পৃষ্ঠা পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকে খেয়াল করেন, অর্থটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বার অনেক অর্থ রয়েছে। এখানে আপনারা প্রাথমিক ছাত্র, সবগুলো অর্থ বললে আপনারা বুঝতে পারবেন না। বার এখানে আমরা অর্থ নিব ইস্তেআনাত, সাহায্য। তা বা অর্থ হবে এখানে সাহায্য। তো এটা বিসমিটা মূলত বি ইসমি ছিল, এখানে বার পরে একটা আলিফ ছিল অর্থাৎ হামজা ছিল, ইসমুন আর কি। ওটা বি ইসমুন থেকে ওই আলিফটা বা ওই হামজাটা ফেলে দিয়ে বিসমি করা হয়েছে। এটা কাসরাতুল ইস্তেমাল, অর্থাৎ অধিক ব্যবহারের কারণে। অর্থাৎ আমরা কোনো একটা ভালো কাজ করতে গেলে কি বলি, বিসমি বিসমি, ঠিক আছে? তো বেশি ব্যবহার করি বিদায় এটা বি ইসমি বলতে একটু কেমন লাগতেছে, তাই এটা অধিক ব্যবহারের কারণে সহজ করার জন্য আলিফটা ফেলে দিয়ে কি করা হয়েছে, বিসমি করা হয়েছে। আচ্ছা, তো ইসিম মানে তো নাম, আল্লাহ মানে আল্লাহ, তাহলে অর্থ কি দাঁড়ালো, আল্লাহর নামের সাহায্যে। কোন আল্লাহর নামের সাহায্যে? আর রহমান, যিনি অসীম দয়ালু, আর রহিম, পরম করুণাময়। এখানে এবং অর্থ আসবে? এখানে ওয়াও আছে? আল্লাহর নামের সাহায্যে, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। এখন দেখেন, আল্লাহর নামের সাহায্যে যিনি অসীম দয়ালু, পরম করুণাময়, তো কি হয়েছে এটা? অর্থাৎ আমি শুরু করছি, এই কথাটা এখানে কি আছে, লুকায়িত রয়েছে। এটা কোথায় লুকায়িত আছে, এটা আমরা শুরুতে ধরতে পারি, ঠিক আছে? অর্থাৎ আবতাদিউ, আমি শুরু করছি। তো এখন আমি পড়ছি, কি বলতে পারে, আকরাউ। তো এখন কি আমি একা পড়ছি না আমরা সবাই পড়তেছি? তাহলে আকরাউ বললে এটা ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে আমরা জমক মুতাকাল্লিম বলবো নাকরাউ। আমি একজন লিখতেছি, কি বলবো, আকতুবু, আমি লিখা শুরু করছি। আমরা সবাই লিখলে নাকতুবু। আমি খাচ্ছি, আকুলু, সবাই গেলে না কুলু। আমরা কোথাও যাচ্ছি, হাঁটতেছি, তাহলে চলছে আমসি, হাঁটতেছি, চলাফেরা করছি। অনেকে গেলে নামসি, কোথাও যাচ্ছি একজন, আজাহাবু, অনেকে গেলে না জাহাবু। আজাহাবু বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আল্লাহর নামের সাহায্যে আমরা যাওয়া কি করছি, গমন করা শুরু করছি। আমি কথাটা বুঝাতে পারছি? যে ফেলটা, যে কাজটা আমরা শুরু করবো, সেটা ওই বিসমিল্লাহর আগে কি ধরতে হবে, লুকায়িত ধরতে হবে বা মাহজুদ ধরতে হবে। তো সহজ ভাষায় মাথা রাখবেন, আমরা সবসময় আবতাদি ধরলে হয়ে যাবে। আবতাদি ধরলেই অর্থটা পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে শুরু করছি, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। ক্লিয়ার হইছে? আচ্ছা, এখানে অনেকেই অর্থ করবেন আপনারা, আমি জানি, কারণ আমরা এটা বাংলা বইতে শিখে আসছেন অনেকে। এটা এখন থেকে ক্যান্সেল হয়ে যাবে। সেটা হচ্ছে, অনেকে বলবে যে আমি শুরু করছি আল্লাহর নামে। আমি শুরু করছি আল্লাহর নামে বললে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম নাকি আমি দিয়ে শুরু করে ফেললাম? বিষয়টা আপনারা খেয়াল করছেন? যদি আমরা বলি আমি শুরু করছি আল্লাহর নামে, আল্লাহ দিয়ে শুরু করলাম নাকি আমি দিয়ে শুরু করছি? তাহলে বলতে হবে কি, আল্লাহর নামে শুরু করছি। তাহলে এখন আল্লাহ দিয়ে শুরু হয়েছে কিনা? কে বুঝছেন বিষয়টা? বুঝছেন? আচ্ছা, বুঝা গেছে এটা? আচ্ছা, এরপর আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলিফ লাম অনেক প্রকার রয়েছে, এগুলো আপনাদেরকে এখন না, এগুলো ইনশাআল্লাহ আমরা নাহাবি মেরে গিয়ে বলা হবে। এখানে আলহামদু, আলিফ লাম অর্থ সমস্ত নিচ্ছি। এখানে কেন নিচ্ছি সেটা আপনারা নাহাবি মেরে বুঝবেন ইনশাআল্লাহ। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর একটা গুণ বলতেছে, কোন আল্লাহ? রব্বিল আলামিন, রব্বুল মানে প্রতিপালক, প্রভু, আল আলামিন, বিশ্ববাসীর। অর্থাৎ বিশ্ববাসীর প্রতিপালক মহান রব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলার জন্যই সমস্ত, মানে সমস্ত প্রশংসা বিশ্ববাসীর প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। ক্লিয়ার হইছে এখন? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এতটুকু বুঝছেন তো? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া মানে এবং, আল আকিবা এটা মূলত ছিল খায়রুল আকিবা। কি ছিল? খায়রুল আকিবা। আল আকিবার আগে একটা খায়রুন, খ ইয়া র লুকায়িত আছে। আবার অনেকে বলছে হুসনু, দুটোর অর্থ একই। অর্থাৎ হুসনুল আকিবাতি লিল মুত্তাকিন, হুসনু ভালো পরিণাম, আল আকিবা। এখানে দেখো, হুসনু মানে ভালো, আকিবা মানে পরিণাম। তাহলে হুসনুল আকিবা কেমন পরিণাম? ভালো পরিণাম। ভালো পরিণাম কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এতটুকু ক্লিয়ার হইছে? ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালাতু, ওয়া মানে এবং, সালাত মানে দরুদ,
আলা উপর, কার উপর দরুদ, অর্থাৎ দরুদ বর্ষিত হোক, নাজিল হোক, আলা উপর, রসুলিহি তার রসুল, রসুল মানে রসুল, হি মানে তার, তার মানে কার, আল্লাহর, আল্লাহ রসুলের উপর দরুদ নাজিল হোক, অবতীর্ণ হোক। কোন রসুল? যে রসুলের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ রসুলের উপরে দরুদ কি হোক, নাজিল হোক। ওয়া আলিহি এবং তার পরিবার, তার মানে কার, এখানে আল মানে পরিবার, হি মানে তার, তার মানে কার, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের পরিবারের উপর দরুদ নাজিল হোক। ওয়া আসহাবি আজমাইন এবং সকল, আসহাবি মানে তার সাহাবা, আজমাইন মানে সকল, এবং সকল সাহাবার উপরে কি হোক, নাজিল। বুঝে গেছে সবার? এরপর আসেন বেদন আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। এখানে বেদন এটা হচ্ছে ফার্সি, এখানে এতক্ষণ পর্যন্ত আরবিতে বলছি কিনা? আরবি দিয়ে কেন বলছে তা সেটা যদি আমরা বলতে যাই, এখানে অনেক কারণ আছে। কারণ আরবি দিয়ে শুরু করছে যাতে একটা বরকতান শুরু করছে, অনেক কিতাবের মধ্যে আরবি দিয়ে শুরু করাটাকে কি বলছে, বরকত বলছে। আরেকটা বিষয়, আরবি ভাষা কার ভাষা? কোরআনের ভাষা। আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ঠিক আছে? হাদিসের ভাষা কি? আরবি। এই দিক দিয়ে দৃষ্টিকোণ করে বরকতান, বরকতের জন্য উনি কোন কি ভাষা শুরু করেছেন? ইনশাআল্লাহ আমি বলেছি আপনাদেরকে ইবারত সমাধান করার পর আমরা পরবর্তী ক্লাসে এখানে অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হবে, সেগুলো কি দেওয়া হবে, উত্তর দেওয়া হবে। অনেকগুলো প্রশ্ন আসবে, এগুলো সবগুলো ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। এখন বেদন এটা আরবি না ফার্সি? এটা আমরা ফার্সি ভাষা পড়ছিলাম দনস্তান মাসদার থেকে। দনস্তান জান্না, দনাত জানা, এই মাসদার দনস্তান মাসদার থেকে আমার হাজারের সিগা ওয়াহিদ হাজার, অর্থাৎ তুমি জেনে রাখো। তো আমার শুরুতে বে আসে মাঝে মধ্যে, তাই না, বা আসে। তো বেদন এটা ফার্সি আনার কারণ কি আরবির মাঝখানে? এই বেদন ফার্সিটা এনে উনি বুঝাতে চাচ্ছেন যে এই কিতাব, এই মূল কিতাবটা কোন ভাষায়? বিষয়টা বুঝা গেছে? আচ্ছা, তা আমরা আগে আরবি অর্থটা করে ফেলি। আস আদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। আস আদা সৌভাগ্যমণ্ডিত করুক, কামানি তোমাকে, কে করুক? আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক। ফিদ দারাইন আই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, উভয় জাহানে আল্লাহ তাআলা তোমাকে উভয় জাহানের মধ্যে সৌভাগ্যমণ্ডিত করুক। এখন কার সাথে কাকে মিলাবো? ফার্সির সাথে ফার্সি। সবাই সাত আঙ্গুল দেন, বলেন বেদন কে? জুমলে আফআলে মুতাসাররিফে বারসে গুনে আস। দেখেন বেদন আমার সিগা না, তুমি জেনে রেখো, কে যে, জুমলে আফআলে মুতাসাররিফে, জুমলে মানে সমস্ত। এখানে আমরা জুমলে কেন পড়ছি? এটা এই জুমলাটা হচ্ছে সিফাতে মাকলুবি, আমরা এটা মৌসুফ সিফাতের মধ্যে পড়ছিলাম। কখনো কখনো সিফাতটাকে মৌসুফের আগে নিয়ে আসা হয়। ফার্সি ভাষায় কখনো কখনো মৌসুফের আগে সিফাতটা চলে আসে, ওইটাকে বলা হয় সিফাতে মাকলুবি। এমনিতে ফার্সি ভাষায় মৌসুফের নিচে কি হয়? জির হয়। কিন্তু যখন সিফাতটা মৌসুফের আগে চলে আসবে, সেই ক্ষেত্রে সিফাতটাকে বলা হয় সিফাতে মাকলুবি। তখন মৌসুফ সিফাত উভয়ের মধ্যে কি দিতে হয়? সাকিন দিতে হবে। কি দিতে হবে? সাকিন। যখন সিফাতকে মৌসুফের আগে নিয়ে আসা হয়, তখন মৌসুফ সিফাত উভয়টা কি হয়? সকেন হয়। কি হয়? এখন জুমলে সকেন কিনা? এখন আসো জুমলের শেষে হাটা হায়ে মুখতাফি কিনা? মানে হায়ে মুখতাফির আগে কি দিব? তয়। এগুলো ফার্সির কায়দা আছে কিনা? তাই আমরা জুমলা পড়বো না জুমলে পড়বো? আচ্ছা, বেদন তুমি জেনে রেখো, কে যে, জুমলে আফআলে মুতাসাররিফে, জুমলে মানে সমস্ত, আফআল এটা ফেলের জমা, আফআল মানে ফেল, ক্রিয়া, ক্রিয়াসমূহ, মুতাসাররিফে রূপান্তরশীল, মুতাসাররিফে মানে কি রে? রূপান্তরশীল। তাহলে অর্থ করো, তুমি জেনে রেখো যে সমস্ত রূপান্তরশীল ফেল বারসে, সমস্ত রূপান্তরশীল ফেল বা সমস্ত রূপান্তরশীল ক্রিয়া, সমস্ত রূপান্তরশীল ক্রিয়া, ফেল মানে ক্রিয়া আর কি, কাজ। বারসে গুনে আস্ত, বার মানে উপর, সে মানে তিন, বার এটা ফার্সি, তার উর্দু হচ্ছে পর, ঠিক আছে? পর উর্দুতে পর মানে উপর, এটা আমরা পড়ছি কিনা? আর ফার্সিতে বর মানে উপর, আরবিতে আলা মানে উপর। তাহলে বার মানে উপর, সে মানে কত? তিন, গুনে মানে প্রকার, গুনে প্রকারের অনেক ফার্সি পাবেন আপনার সামনে, ঠিক আছে? আচ্ছা, গুনে মানে প্রকার, আস মানে হয়। এখানে আস যেটা দেখতেছে এটা হচ্ছে মুবতাদা খবর আলামত, আমরা পড়ছি কিনা? ওই আস আন, ঠিক আছে, এগুলো আর কি। তাহলে বলতেছি কি, মূল অর্থ কি দাঁড়াইলো? বেদনকে তুমি জেনে রেখো যে জুমলে আফআলে মুতাসাররিফে, সমস্ত রূপান্তরশীল ফেল বারসে গুনে আস, তিন প্রকার উপর হয়। কয় প্রকার উপর হয়?
দুনিয়াতে যত ধরনের ফেল রূপান্তর হয়, রূপান্তর মানে তো বুঝো তোমরা, একটা থেকে একটা ফালা ফালা ফালো একটা রূপান্তর হচ্ছে কিনা, ইয়া ফালান একটা রূপান্তর হচ্ছে কিনা। এই সমস্ত রূপান্তরশীল ফেল প্রথমত 3 প্রকার হবে, মাজি ও মুস্তাকবেল ও হাল। অর্থাৎ সমস্ত রূপান্তরশীল ফেল এক কথা কয় প্রকার? 3 প্রকার। মাজি, মুস্তাকবেল, হাল। আমরা আধুনিক ফার্সি ভাষা যদি পড়ি, এটা মজি, মুস্তাকবেল ও হাল, যেটা ফার্সি ভাষা আমরা ফার্সি কায়দা অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে? ফার্সি কায়দার বাইরে গেলে তো হবে না। দেখেন, মাজি মানে হচ্ছে অতীতকাল, এটা আমরা জানি কিনা? মুস্তাকবেল মানে ভবিষ্যৎকাল, হাল মানে বর্তমান কাল। এখন এই তিনটার কি দেওয়া হবে সংজ্ঞা? তার আগে আরো কিছু কথা বলবে। কি কথা? যে এরকম হলো তো ফেল আরো অনেক প্রকার আছে, নাই আছে কিনা, অনেকগুলো আরো ফেলের প্রকার বের হয় কিনা। তো এখানে যে বলছে সমস্ত রূপান্তরশীল ফেল কয় প্রকার, তো আর যে বাকিগুলো আছে এগুলো কোত্থেকে বের হবে বা কোত্থেকে গঠিত হবে? কোত্থেকে গঠিত হবে? এই 3 প্রকার থেকে কি হবে? আর বাকি যত রূপান্তরশীল ফেল আছে বা আর যেগুলো বের হতে চাই কোত্থেকে বের হবে? এই মাজি, মুস্তাকবেল, হাল থেকে কি হবে? দেখো বলতেছে, বলো ওয়াহার সে, বলো ওয়াহার সে জুজ ইন সে চিজ আস, মুতাফাররিআস, হাম আজ ইন সে। ওয়া মানে এবং, হার সে মানে যা কিছু, জুস মানে ছাড়া, ইন মানে এই, সে মানে 3, চিজ মানে এমনি বস্তু, এখানে অর্থ নিব চিজ মানে প্রকার, আস মানে হয়। আচ্ছা, এখানে চিজের পরে চিন্তা আছে না, তার একটা আলেফ ছিল, এটা চিজ আস ছিল, ওই মিলাফারের জন্য কি করে দিয়েছে, ফেলে দিয়েছে, চিজ আস হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আমরা পড়ার এই অর্থ করার সময় চিজ আস বলতে পারবো। আমি কালকে তোমাদেরকে ফার্সি ক্লাসে বলছিলাম যে ফার্সি ভাষায় অর্থ তোলার সময় ইসমি ইশারা থেকে আগে অর্থ নিবা। তাহলে আমরা এখানে ইসমি ইশারা কোনটা বলতো, ইন কিনা? তাহলে আমরা ইন থেকে আগে অর্থ নিয়ে ফেলবো। তাহলে দেখো আবার বলি, হার সে মানে যা কিছু, জুস মানে ছাড়া, ইন মানে এই, সে মানে 3, চিজ মানে প্রকার ধরো। তাহলে অর্থ নিব ইন থেকে, তাই না? তাহলে এই 3 প্রকার, এই 3 প্রকার। এখন অর্থ নিব জুসের, জুস মানে কি? ছাড়া। হার সে মানে যা কিছু, হার সে মানে অর্থ বুঝা গেছে? তাহলে এই 3 প্রকার নিয়ে ফেলছি, এখন কোথায় চলে যাবো? আগে এই 3 প্রকার ছাড়া যা কিছু, এই 3 প্রকার ছাড়া যা কিছু। বুঝা গেছে? মুতাফাররিআস বের হয়, কি হয়? এই 3 প্রকার, মাজি, মুস্তাকবেল, হাল, এই 3 প্রকার ছাড়া আর যা কিছু বের হয়। হাম আজ ইন সে, হাম মানে এখানে রশি মানে ই নাও, আসমানি থেকে, ইন মানে এই, সে মানে 3। এখানে দেখা যাচ্ছে ইনের মধ্যে নুনে গুণা দেওয়া আছে, নুক্তা ছাড়া নুন। তা আধুনিক ফার্সি ভাষায় নুনে গুণার ব্যবহার দেখা যায় না, তা আমরা এটা নুন স্পষ্ট উচ্চারণ করে পড়বো, ঠিক আছে? দেখো, হাম মানে রশি, ঠিক আছে, আসমানি থেকে, ইন মানে এই, সে মানে 3, অর্থাৎ এই 3 থেকে, এই 3 এটা মানে কি? মনে করো আপনি বলতেছেন যে হুজুর আপনি তোহা এবং সাদমানকে নাস্তা টাকা দিয়েছেন 100 টাকা, এখন আমি কোত্থেকে নাস্তা করব? তা আমি কিরকম বলতে হবে? তুমি ওই 100 টাকা থেকে নাস্তা করি, এরকম বলতে হবে না, এরকম বলতে হবে এই 100 টাকা থেকেই। আমার কথা বুঝা গেছে? সেম ভাবে বলতেছি কি, এই 3 প্রকার মাজি, মুস্তাকবেল, হাল ছাড়া যা কিছু বের হবে এই 3 প্রকার থেকেই। এই 3 প্রকার থেকে মানে কি? এই 3 প্রকার থেকেই কি হবে? কথাটা বুঝা গেছে? এরপর আছে, বলেন আম্মা মজি, আম্মা মাজি, ফেলি নাকি ফেলে? ফেলে। আধুনিক ফার্সিতে ইয়া মাজহুল ব্যবহার আছে না, ইয়া মারিফ, ঠিক আছে? বলেন ফেলিরা গুয়ান, ফেলিরা গুয়ান, কে কে বেজামনে বেজামানে গুজাশতে গুজাশতে তাল্লুক দরাত। তাল্লুক করাত। আচ্ছা কি বলতেছে খেয়াল করো, আম্ম অতঃপর, মজি মানে মাজি, ফেলি মানে ওই ফেল, রমানি কে, মা অতঃপর মাজি ওই ফেল কে, গুয়ান গুফতান কেহেনা, গুয়ান গুফতান এটা মাসদার। ফার্সি ভাষা আমরা জানি তান বা তান মাসদার আলামত, এগুলো মাথায় রাখতে হবে। আর ফার্সি পড়ছে এখন এগুলো এখানে প্রয়োগ করতে হবে। তাহলে গুফতান কেহেনা গুয়াত, গুফতান মাসদার থেকে মোজারা হচ্ছে গুয়াত। এখন গুয়াত হচ্ছে ওয়াহেদ গায়েব, তার জম গায়েব কি? গুয়ান, গুয়াত গুয়ান। তাহলে আমরা জানি ফার্সি ভাষার নুন দল এটা কার আলামত? জম গায়েবের আলামত। তাহলে গুয়ান এখানে ওয়াহেদ না অনেক জম গায়েব কেন আছে? কারণ এখানে আমি অর্থ করি, অতঃপর মাজি ওই ফেলকে গুয়ান বলেন, কারা বলেন? বা বলে সরববিদগণ বলে
তো সরফবিদগণ কি একজন নাকি অনেকজন? এখানে ওয়াহিদের সিগা না কিছু সিগা আছে, জমের সিগা। বুঝা গেছে? আচ্ছা, অতঃপর মাজি ওই ফেলকে বলে কে যেটা বেজামনে গুদাস্তে, জামনে এটা জের দিয়ে পড়তেছি কারণ হেটা হায়ে মুক্তাবি, তারা কি দিয়ে পড়তে হবে? জের। আরেকটা বিষয় এখানে ফার্সি ভাষা আমরা জানি ওই, আচ্ছা এটা আপনারা পরে বলা হবে, একটু দেখেন। আম্মা মজি ফেলিরা গুয়ান আসতেছে, অতঃপর মাঝে ওই ফেলকে বলেন বা বলে কে যেটা বেজামনায়ে গুদাস্তে, জামানা মানে কাল, বে মানে সাথে নেন না, জামানা মানে কাল, গুদাস্তে মানে অতীত, মানে গত হয়ে গেছে, গত হয়ে যাওয়া, যে কালটা কি হয়ে গেছে? গত হয়ে গেছে, অতীত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ এক কথা অতীত কাল। যে অতঃপর মাঝি ওই ফেলকে বলে যেটা বেজামনে গুদাস্তে, কোন কালের সাথে? অতীত কালের সাথে। তাল্লুক দরাত, তাল্লুক মানে সম্পর্ক, দরাত দস্তান রাখনা, দরাত দস্তান মাজার থেকে, দরাত মুজারা মারুফের ওয়াহিদ গায়বে সিগা, অর্থাৎ মাজি ওই ফেলকে বলে যেটা অতীত কালের সাথে, তাল্লুক মানে সম্পর্ক, দরাত মানে রাখে, যেটা অতীত কালের সাথে সম্পর্ক রাখে বা রাখবে আর কি। দরাত মুজারা না, তো যারা মুজারার মধ্যে কয়টা কালের অর্থ নেওয়া যায়? মুস্তাকবাল হাল, যে কোনো একটা নিলে হচ্ছে। তাহলে অতঃপর মাজি ওই ফেলকে বলে যেটা অতীত কালের সাথে কি রাখে? বুঝা গেছে? এখন আসেন, ওয়া আখিরে উ মাবনি বসাত বারফাত হে, ওয়া মানে এবং, এটা আখের না আখের? কারণ ফার্সি ভাষায় এখানে যে আলিফটা রয়েছে এটাকে বলা আলিফে মামদুদে, এটার উচ্চারণ অ এর মতো। তাহলে আখিরে উ, আখির মানে শেষ, উ মানে তার, তার মানে কার? মাজির, তার মানে কার? মাজির শেষে। তাহলে দেখো তো আখিরে উ, আখিরে তার শেষে রবের আসছে কিনা? দেখি হাত তুলবা, বলবা না আখিরে উ, আখির তারিবে কি হইছে, উ তারকিবে কি হইছে? কে কে বারবার তুলো, জাহান বলো। তুমি প্রশ্নের বোঝা হাত কেন তুলছো? এ তারকিবে কি হইছে? মুজাব মুজাবিলাই পড়ছে, ভুলে গেলে হবে? আমরা জানি ফার্সি ভাষায়, বাংলা ভাষায় রবাইর আসা মানে এটা মুজাব মুজাবিলাই আলামত, আর ফার্সি ভাষায় মুজাব এবং মজুব শেষে সবসময় কি দিয়ে পড়তে হয়? এটা আখিরে আমি কি দিয়ে পড়ছি? বুঝা গেছে? তার শেষে রবের আসছে না, তার সাথে কাকে সম্পর্কিত করছি? আখিরকে। তো যাকে সম্পর্কিত করে তাকে কি বলে? আর শেষটাকে, আখেরটাকে কার দিকে সম্পর্ক করছি? তার দিকে। আর যার দিকে সম্পর্ক করা হয় তাকে বলা হয়। আর ফার্সি ভাষায় মোজাব এবং মজুব শেষে কি দিয়ে পড়তে হয়? তা আখিরে আমি কি দিয়ে পড়ছি? এটা না পারলে হবে? দেখেন, আর উটা কি? জমিরে মুনফাসিল। জমিরে মুনফাসিল কয়টা? 6টা। উ অনহ তু সুমমান ম। মুত্তাসিল কয়টা? 6টা। শিন শন তা ত মিম ম। এটা জমিরে মুনফাসিল ওয়াহিদ গায়েব। দেখো, ওয়া আখিরে উ, ওয়া মানে এবং, আখির মানে শেষ, উ মানে তার, তার মানে কার? মাদি শেষে। ওয়া আখিরে উ, মাদি শেষে মাবনি বসাত, মাবনি হবে বসাত, এ বুদান হোনা বুবাত কিংবা বসাত। আচ্ছা, তাহলে খেয়াল করো, বুদান হোনা বুবাত, ঠিক আছে, অথবা বসাত। দেখো, ও আখিরে উ মাবনি বসাত, তার শেষে মাবনি হবে, তার মানে কার? বার ফাতে, কার উপর? বার মানে উপর, ফাতা মানে জবর, জবর উপর মাবনি হবে। এখন মাবনি কি জিনিস আপনারা তো নাহাব করেন নাই, আমি সহজে বলি। মাবনি মানে যার শেষে পরিবর্তন হবে না, শুরুতে ভিন্ন ভিন্ন আমেল, ভিন্ন ভিন্ন জিনিস আসার পরেও শেষে কি হবে না? পরিবর্তন। যেমন আমি যদি বলি ইন আছে, না, এটা যদি আমরা ফেলে মাঝের আগে নিয়ে আসি, যেমন ইন ইয়াদরিব, ইন তাদরিব, তাদরিব কি ইনে কি দিছে? যজন দিছে না? এখন এটা তাদরিবটা কি মাঝি না মুজারে? মুজারে। এখন মাঝি একটা বলো দরাবা, এটা মাঝি কিনা? তারা ইন নিয়ে আসো, ইন দরাব বলতে পারবো? ইন দরাবাই বলতে হবে, মানে জবর উপর কি রাখতে হবে? মাবনি রাখতে হবে। আমি বিষয়টা বুঝাতে পারছি? মানে শুরুতে আমেল আসলো, মানে বিভিন্ন জিনিস আসলো, শেষে কি করা যাবে না? জবর উপর কি রাখতে হবে? মমনি। মমনি হচ্ছে যেটা স্থির থাকে, ঠিক আছে? আচ্ছা, কল্লাত হুরুফুহু আও কাসুরাত। এখন মাজির অক্ষর কখনো 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, রুবাই, সুলাসি, খুমাসি। যেমন দরাবা, এখানে মাঝি অক্ষর কয়টা? কথা বলতে হবে। তো দরাবা শেষে জবর মমনি আছে কিনা? দি তুমি বলো, পা সারা, এটা মাঝি কিনা? এটার অক্ষর কয়টা? শেষে কি জবর আছে কিনা? নাকি বেশি অক্ষর বেশি হওয়ার কারণে নড়াচড় হয়ে যাবে এটা? তাহলে মাঝির অক্ষর কম হোক বা বেশি হোক, জবর কি থাকবে? বলতেছে কল্লাত হুরুফু,
তার হরফ কম হোক, তার মানে কার? মাজির। আও কাসুরত, অথবা কি হোক, তবু জবর কি থাকবে? মবনি। যদি কোনো বাহ্যিক কারণ না থাকে, মাগার তবে বেঅরেস, কোনো বাহ্যিক কারণ ছাড়া। অর্থাৎ যদি কোনো বাহ্যিক কারণ থাকে, তখন তো আমি আর শেষে মাঝের শেষে জবাব দিতে পারবো। যেমন আমি একটু যদি বোর্ডে লিখি, আচ্ছা ফালা ফালা, কথা বলতে হবে, ফালা ফালা ফালু, এটা মাঝে কিনা? আচ্ছা মাঝে হলে শেষে কি হওয়ার কথা ছিল? শেষে কি আছে এখন? পেশ আছে, আরবিটা পেশ আছে। এখন আমি কি জবাব দিতে পারতেছি? কার কারণে বলো তো? তাহলে একটা বাহ্যিক কারণে এসে গেছি কিনা? এই বাহ্যিক কারণে, আরজি কারণে আমি ওয়ার কারণে লামের মধ্যে, অর্থাৎ মাদি শেষে জবাব দিতে পারতেছি না। মাদি শেষে কি দিতে পারতেছি না? কি হয়ে গেছে এখন মাদি শেষে? যদি কোনো বাহ্যিক কারণ না থাকে, তাহলে অবশ্যই ফেলে মাদি শেষে সবসময় কি হবে? জবর উপর মবনি হবে। বুঝা গেছে? আচ্ছা এরপর দেখো, চুন যেমন ফাআলা, ফাইলা, ফাউলা, ফালালা। চুন যেমন, এই মাথা রাখবা, চুনের অর্থ অনেকগুলো আছে। তার মধ্যে একটা হচ্ছে যেমন, যখন। চুনের পর উদাহরণ থাকলে অর্থ নিবা যেমন, আর উদাহরণ না থাকলে যখন। আবার অনেক সময় যেহেতু হয়, ঠিক আছে? তাহলে ফাআলা তার সাথে মিলাও, দরাবা। ফাইলা সামিয়া, ফাউলা কারুমা, ফালালা বাসারা। এই চারটা মাজির উদাহরণ কিনা? এই তিন চারটার শেষে জবর আছে কিনা? আচ্ছা তাহলে মাজি মবনি না মরব? কিসের উপর? জবর। এরপর আসেন, আম্মা মুস্তাকবেল ফেলির গুয়ান। আম্মা অতঃপর, মুস্তাকবেল ফেলির গুয়ান, ওই ফেলকে গুয়ান বলে কে যেটা বেজামনে অয়েন্দে। বেজামনা মানে কালের সাথে, অয়েন্দে মানে ভবিষ্যৎ, যেটা ভবিষ্যৎ কালের সাথে তাল্লুক দরাত কি রাখে? তাল্লুক মানে সম্পর্ক, দরাত মানে রাখে। তাহলে মুস্তাকবেল হচ্ছে যেটা ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক রাখে, ঠিক আছে? ওয়া আখিরে ও মারফু বাসাত, ওয়া মানে এবং, আখির মানে শেষ, ও মানে তার মানে কার? মুস্তাকবেলের। মুস্তাকবেলের শেষে মারফু বাসাত, মারফু মানে পেশ, বাসাত মানে হবে। আচ্ছা মুস্তাকবেলের শেষে মারফু পেশ হবে, মাবনি বলছে? এখানে জম্মা বলে নাই। জম্মা মানে পেশ, মারফু মানে কি রে? এখানে জম্মা বললে তো এটা জম্মাটা মাথা রাখবা, মবনির সাথে ব্যবহার হয়। মরফু বলছে, আবার মবনি উল্লেখ করছে। তাহলে বলো তো ফেলে মুস্তাকবেল মরব না মবনি? মরব। মরব মানে যার সাথে নড়াচড়া হবে। যেমন দেখো ইন আসছে না, তাদরিব হচ্ছে, মূলত তাদরিবু ছিল কিনা? ইন এসে আবার কি দিচ্ছে? যজন দিচ্ছে না? হওয়ার কথা মূলত ছিল তাদরিবু, ফেস ছিল কিনা? ইন আসার কারণে পরিবর্তন হয়ে গেছে না? এখন তাদরিবু এটা ফেলে মুস্তাকবেল, তো এটাকে এখন মরব হবে না মবনি হবে? কারণ তারা শুরুতে কিছু আসার কারণে শেষে কি হয়ে গেছে? তো মবনি যদি হইতো কখনো পরিবর্তন করা যাইতো? কারণ মবনি পরিবর্তন হয় না। ওই কথা আছে, পাহাড় নড়াচড়া করে কিন্তু মবনি নড়াচড়া করে না। আচ্ছা দেখো বলতেছে, তাহলে মাজি হচ্ছে মবনি, কিন্তু মুস্তাকবেল কি নয়? তাই শুধু বলছে কি মুস্তাকবেলের সাথে কি হবে? পেশ হবে। তাহলে পেশটা অনেক সময় নাও হতে পারে। যেমন দেখো, আচ্ছা এটা সামনে আসবে, দেখো মাগার বেওয়ারেস, তবে কোনো বাহ্যিক কারণ ছাড়া, অর্থাৎ কোনো বাহ্যিক কারণ না থাকলে। এটা মানে কি? আমার দিয়ে দেখো, দিকে দেখো, বোর্ডে দেখো। আচ্ছা এখানে ইয়াফ আলু, এটা মুজারে কিনা? ইয়াফ আলু মুজারে কিনা? এখন আমি যদি তার আগে লম আনি, লম নিয়ে আসি, লম ইয়াফ আল, লম এসে ফেলে মুজারে কি দে? আমরা এগুলো ছোট গেলে পড়ছি, কি দে রে? যজন দে। এখন দেখো তো একটা বাহ্যিক কারণে পরিবর্তন হয়ে গেছে কিনা? তাহলে বলতে মাগার বেওয়ারেস, তবে কোনো আরজি কারণ ছাড়া, অর্থাৎ কোনো আপত্তি না থাকলে, কোনো বাহ্যিক কারণ না থাকলে, সেই ক্ষেত্রে ফেলে মুস্তাকবেল সাথে কি হবে? পেশ হবে। বিষয়টা বুঝা গেছে? এগুলো সহজ আছে। এরপর দেখো, চুন যেমন ইয়াফ এলু, ইয়াফ আলু, ইয়াফ উলু, ইফালিলু। ইয়াফ এলুর সাথে মিলাও ইয়াদরিবু, ইয়াফ আলুর সাথে ইয়াসমাউ, ইয়াফ উলুর সাথে ইয়াকরুমু, ইফালিলু ইওয়াসিরু। কোনো বাহ্যিক কারণ নাই, আরজি কারণ নাই, তার শেষে কি হচ্ছে? পেশ হচ্ছে। আম্মা হল অতঃপর হাল, ফেলির গুয়ান, ওই ফেলকে বলে কে যেটা বেজামনে মৌজুদে, অর্থাৎ বেজমানে মানে কালের সাথে, মৌজুদে মানে বর্তমান, যেটা মজুদ আছে। মজুদ মানে বলি না, এটা বর্তমানে মজুদ আছে। তাহলে যেটা হাল ওই ফেলকে বলে যেটা বর্তমান কালের সাথে তাল্লুক দরাত কি রাখে? ক্লিয়ার হইছে? আচ্ছা এখন আমরা জানি ফেলে মুজারের মধ্যে কয়টা কাল? মুস্তাকবেল, মুস্তাকবেলের যে সিগা হালর একই সিগা কিনা? না পার্থক্য আছে? দুটা মিলে একই সিগা না? কারণ ইয়াফ আলু এটা দ্বারা মুস্তাকবেলে বুঝাবে, হালে বুঝাবে। ফার্সি ভাষায় আলাদা আলাদা সিগা আছে।
আরবিতে আলাদা আলাদা মুস্তাকবাল যেটা ফেলে মুদারে সেটা দ্বারা মুস্তাকবালে বোঝায় হালে বোঝায় অর্থাৎ মুস্তাকবালে সিগা যেটা হালে সিগাও দুটোটা মিলে নাম হয়ে গেছে কি ফেলে মুদারে দেখো ওয়া সিগায়ে হল হালের সিগা হামচু মতো বা একই সিগাই ইস্তিকবাল কার সিগার মতো ইস্তিকবাল মানে মুস্তাকবাল হালের সিগা মুস্তাকবাল সিগার মতো আসমানে হয় ক্লিয়ার আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ